হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি সাকসেস পোর্টাল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জারের চ্যাপ্টার নম্বর 17 অর্থাৎ অনুপাত সমানুপাতের প্রবলেমগুলোর সলিউশন। দেখো প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, a:b সমান 3:4, b:c সমান 5:7 এবং c:d সমান 8:9 হলে a:d কত? তাহলে a:b কত দেওয়া আছে 3:4, আমরা কিভাবে লিখবো এটাকে, a/b সমান 3/4, b:c সমান 5/7, তাহলে b/c সমান 5/7 আর c/d সমান 8/9। আমাকে চাইছে a:d কত বা a/d কত, আমাকে চাইছে a/d সমান কত। তাহলে আমরা কি করব, বাম দিকেরগুলো সব গুণ করব, ডান দিকেরগুলো আলাদা করে গুণ করব। বাম দিকেরগুলো গুণ করছি, দেখো a/b ইন্টু b/c ইন্টু c/d সমান 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। এখন বিবি কেটে যাচ্ছে, সিসি কেটে যাচ্ছে, থাকছে কত, a/d সমান কাটছে 4 2 8, 3 3 9, থাকছে উপরে 5 2 10, 7 3 21। অতএব a:d সমান কত পাচ্ছি, 10:21, অর্থাৎ অপশান ডি আমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেনে a:b সমান 2:3 হলে, b:c সমান 2:4 হলে এবং c:d সমান 2:5 হলে a:d কত। সেম অঙ্ক, কি লিখবো না, a/b সমান 2/3, b/c সমান 2/4, c/d সমান 2/5। বাম দিকেরগুলো গুণ করব, a/b ইন্টু b/c ইন্টু c/d সমান 2/3 ইন্টু 2/4 ইন্টু 2/5। দেখো বিবি কেটে যাচ্ছে, সিসি কেটে যাচ্ছে, থাকে a/d সমান 2 2 4, একটা দিয়ে একটু কেটে যাচ্ছে, থাকছে উপরে 2, নিচে 3 5 15, অর্থাৎ 2:15, অপশান এ। পরের কোশ্চেনে দেখো a/b সমান 7/9, b/c সমান 3/5 বলে a:b:c এর মান কত। a/b সমান 7/9, b/c সমান 3/5। এখানে দেখো b এর মান কত, এখানে b এর মান হচ্ছে 9, এখানে b এর মান 3, তাহলে দুরকম b এর মান আমি এক ইউনিটে আনবো। এক ইউনিটে আনতে গেলে এইটাকে 3 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে 7/9, এটা হচ্ছে 9/15, অর্থাৎ এর মান 7 ইউনিট হলে b এর মান হয় 9 ইউনিট, c এর মান 15 ইউনিট। অর্থাৎ a:b:c সমান সমান 7:9:15, অর্থাৎ অপশন এ আমাদের অ্যান্সার। চলো m:n = 3:2 হলে 4m + 5n = 4m - 5n সমান কত। তাহলে m এর মান আমরা কত ধরবো, এখানে m এর মান ধরে নেবো 3 ইউনিট, n এর মান ধরে নেবো 2 ইউনিট, ধরে সরাসরি এখানে পুট করে দেবো। কেমন লাগবে না, 4 × m মানে 3 ইউনিট প্লাস 5 × n এর মান 2 ইউনিট = কত, 4 × m এর মান হচ্ছে 3 ইউনিট মাইনাস 5 × n এর মান 2 ইউনিট, তাহলে 12 + 10, 12 - 10, 12 + 10 হচ্ছে 22:2, অর্থাৎ 11:1, অপশন সি আমাদের অ্যান্সার। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, a:b সমান 1/2:3/8। তাহলে এইসব ক্ষেত্রে কি আসছে, এখানে অনুপাতে দেখো ভগ্নাংশ চলে আসছে। তাহলে অনুপাতে যখন ভগ্নাংশ আসবে, ভগ্নাংশের থেকে পূর্ণ সংখ্যা আনার জন্য আমরা কি করব না, নিচেরগুলো লসাগু করব, 2 আর 1 লসাগু করে প্রত্যেককে সেই লসাগু দ্বারা গুণ করে দেবো। দেখো কেমন আসছে, a:b সমান 1/2:3/8, তাহলে 2 আর 8 লসাগু 8, তাহলে 1/2 সঙ্গে 8 গুণ করব, 3 আর 8 সঙ্গেও 8 গুণ করব, 1/2 সঙ্গে 8 গুণ করলে হয় 4, এখানে 8 8 কেটে যাচ্ছে, থাকছে 3, অর্থাৎ a:b সমান 4:3। একইভাবে b:c কত না, 1/3:5/9, তাহলে 3 আর 9 লসাগু 9, 9 দিয়ে প্রথমটার সঙ্গে গুণ করব, দ্বিতীয়টার সঙ্গেও গুণ করব, তাহলে এখানে কত আসছে 3 3 9, তাহলে 3:, এখানে 9 9 কেটে যাচ্ছে 5। c:d কত, c:d দেখো 5/6 = 3/4,
তাহলে 4 আর 6 লসাগু 12, তাহলে 12 দিয়ে সবাইকে গুণ করব। 5 এর 6 ইন্টু 12 ইস টু 3 এর 4 ইন্টু 12, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আর এখানে 4 3 12, 3 3 9, অর্থাৎ C/D সমান 10:9। আমাকে চাইছে A/B/C/D চাইছে, অর্থাৎ এখানে আমরা কীভাবে বের করবো না A/B/C/D পাশাপাশি লিখব। প্রথম অনুপাত A/B কত বলেছে 4:3, তাহলে এখানে লিখবো A এর তলায় 4, B এর তলায় 3, ওই লাইনটা ছেড়ে দেবো। দিয়ে চাইছে B/C দেওয়া আছে 3:5, তাহলে B এর তলায় 3, C এর তলায় 5, ওই লাইন ছেড়ে দেবো। C/D কত 10:9, তাহলে C এর তলায় 10 বসাবো, D এর তলায় 9 বসাবো। এবার দেখো যে পাশে যেগুলো ফাঁকা আছে তার সব থেকে কাছের যে সংখ্যাটা 3গুলো এখানে বসিয়ে দেবো ফাঁকা জায়গাগুলোতে। এখানে কীভাবে বসাবো না, 3-এর পাশে ফাঁকা আছে তাহলে 3-এর পাশে বসাবো, 5-এর পাশে ফাঁকা আছে বলে 5 বসাবো, 10-এর পাশে ফাঁকা আছে বলে 10গুলো বসিয়ে দেবো। এইবার কি করব, সংখ্যাগুলো গুণ করে বসিয়ে দেবো। কীরকম, 4 3 12 10 120, 3 3 9 9 10 90, 3 5 15 10 150, 5 3 15 9 15 135। এদের মধ্যে কাটাকুটি করব, তাহলে কাটাকুটি করছি। দেখো প্রথমে 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে 3 40 120, 3 30 90, 3 50 150, 3 4 12, 3 5 15 45। আবার দেখো 5 দিয়েছে, 5 8 40, 5 6 30, 5 10 50, 5 9 45, অর্থাৎ 8:6:10:9। অপশান সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো 6 নম্বর দাগ কী বলেছে, 2x + 3y is to 2x - 3y সমান 3:2 হলে x/y কত। তাহলে 2x + 3y বাই 2x - 3y সমান 3/2। ভালো করে তাকিয়ে দেখো, একবার 2x + 3y, 2x আর 3x এর মধ্যে একবার লবের মধ্যে যোগ হচ্ছে আর হরের মধ্যে বিয়োগ হচ্ছে। এইরকম পজিশানে থাকলে একই জিনিস একবার যোগ একবার বিয়োগ থাকলে আমরা কি করব, সেখানে যোগ ভাগ প্রক্রিয়া বসাবো। যোগ ভাগ প্রক্রিয়া কেমন না, একবার লব আর হরের মধ্যে যোগ, একবার লব আর হরের মধ্যে বিয়োগ। দেখো 2x + 3y একবার নিয়ে আমি যোগ করছি 2x - 3y এর সঙ্গে, একবার বিয়োগ করব 2x + 3y বিয়োগ 2x - 3y। সেমভাবে এখানে কীভাবে বসাবো, 3 + 2 বাই 3 - 2। এটা করলে কেমন হয়, 2x + 3y প্লাস 2x - 3y বাই 2x + 3y - 2x + 3y সমান 3 2 5 বাই 1। এখানে দেখো +3y - 3y কেটে যাচ্ছে, +2x - 2x কেটে যাচ্ছে, তাহলে উপরে কত থাকছে, +2 + 2 4x, নিচে থাকছে +3y 6y সমান 5/1। আমাকে চাইছে x/y কত, অর্থাৎ x/y কত, x/y কত। তাহলে এখান থেকে দেখো x এর সঙ্গে কত 4 গুণ সম্পর্ক আছে, তাহলে গুণটার পাশে এসে ভাগ হয়ে যাবে, নিচের সঙ্গে গুণ হয়ে যাবে। y এর সঙ্গে 6 গুণ সম্পর্ক আছে, এটা উপরে গিয়ে ওখানে গুণ সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ থাকবে কত x/y। 4টাকে উপর থেকে তাড়ালে এই পাশে নিচে চলে আসবে, অর্থাৎ 1 গুণ 4 হয়ে যাবে, আর এই 6টাকে নিচ থেকে তাড়ালে এই পাশে এসে উপরে উঠে যাবে, অর্থাৎ 5 গুণ 6 হয়ে যাবে। কেমন লাগবে, কাটাকুটি যদি করি 2 3 6, 2 2 4, 5 3 15/2, অর্থাৎ 15:2। অপশান সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। হচ্ছে 7:13 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 2:3 হবে। এক্ষেত্রে আমরা কি করব, বলছি কি চাইছে না 7-এর সঙ্গেও একটা সংখ্যা যোগ করতে হবে, সেই সংখ্যাটা 13-এর সঙ্গেও যোগ করতে হবে, করলে যে অনুপাতটা হবে সেটা কেমন হবে না 2:3। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, 7 + x বাই 13 + x সমান 2/3। কোনাকুনি গুণ করছি, 13 2 3 7 21 প্লাস 3x সমান 13 2 × 26 প্লাস 2x। 2xটাকে পাশে নিয়ে যাবো, 21টাকে পাশে নিয়ে যাবো, তাহলে থাকবে কত 3x - 2x সমান 26 - 21 বা x = কত 5, অর্থাৎ 5 যোগ করলে উভয় পদের সঙ্গে নতুন অনুপাত 2:3 হবে। এটার জন্য আমরা অপশান টেস্ট করি, কেমন না 7 - x = 13 - x করলে আমার কত অনুপাত হবে, অনুপাত হবে 2:3। দেখো অপশান নিচ্ছি, আমি ধরো শেষের দিক থেকে নিচ্ছি, যদি 3 নিই অপশান, তাহলে 7 - 3 করলে কত হয় 4, অনুপাত 13 - 3 করলে 10। যদি অনুপাতটাকে কাটাকুটি করি 2 2 × 4,
2 5 10, 2:5, এর সঙ্গে এটা মিলছে না। অপশান সি যদি নেই 2, তাহলে 7-এর সঙ্গে 2 বিয়োগ করলে হয় 5:13, সঙ্গে 2 বিয়োগ করলে হয় 11, মিলছে না। অপশান বি যদি নেই, বি নিলে কেমন হবে, 7-এর সঙ্গে 1 বিয়োগ করলে হবে 6, 13-র সঙ্গে 1 বিয়োগ করলে হবে 12, অর্থাৎ 1:2, তাহলে নিঃসন্দেহে আমাদের প্রথমটা অ্যান্সার হবে। দেখো 7 নম্বরটাকে কি বলেছে, 7:13 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নূতন অনুপাত 2:3 হবে। অর্থাৎ বলতে চাইছে 7-এর সঙ্গেও যেই সংখ্যা যোগ করা হবে, 13-র সঙ্গেও সেই সংখ্যা যোগ করলে নূতন অনুপাত হবে 2:3। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 7 + x / 13 + x = 2/3। কোনাকুনি গুণ করছি, 3 × 7 = 21 + 3x = 2 × 13 = 26 + 2x, অর্থাৎ 3x - 2x, 26 ছিল, 21টাকে ওপাশে নিয়ে গেলে হবে -21, অর্থাৎ x = 5। অর্থাৎ উভয় পদের সঙ্গে যদি 5 যোগ করি তাহলে আমাদের নূতন অনুপাত কত হবে, 2:3। এটাকে যদি আমি অপশান টেস্ট করি কেমন লাগবে, না 7 + x এর সঙ্গেও যা যোগ করা হবে, 13 + x এর সঙ্গেও একই সংখ্যা যোগ করলে হবে নূতন অনুপাত 2:3। দেখো আমি যদি অপশান ডি নিই, 7-এর সঙ্গে 3 যোগ করলে হয় 10 কত, 13 আর 3 16, কাটাকুটি করলে হবে 5:8, অপশান মিলছে না। সি অপশান নিচ্ছি, 7 + 2 হচ্ছে 9, আর 13 + 2 হচ্ছে 15, কাটাকুটি করি 3 × 3 = 9, 3 × 5 = 15, মিলছে না। অপশান বি যদি নিই, 7 + 1 হচ্ছে 8, 13 + 1 = 14, তাহলে 2 × 4 = 8, 2 × 7 = 14, হচ্ছে না। অপশান এ তাহলে নিঃসন্দেহে, যেহেতু 3টে অপশান খাটছে না, তাহলে অপশান এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো অপশান পরেরটা কি বলেছে, 9:7 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নূতন অনুপাত হবে 3:2, অর্থাৎ 9 - x = 7 - x = কত হবে, 3:2। তাহলে আমরা অপশান টেস্ট যদি করি, ধরো 2 নিচ্ছি, 9-এর সঙ্গে 2 বিয়োগ করলে হয় 7, 7-এর থেকে 2 বিয়োগ করলে হয় 5, কাটাকুটি করলে 3:2 আসছে না। যদি 3 নিই, 9-এর থেকে 3 বিয়োগ করলে হয় 6, 7-এর থেকে 3 বিয়োগ করলে হয় 4, যদি কাটাকুটি করি 2 × 3 = 6, 2 × 4, তাহলে আমরা বি অপশান দেখে পাচ্ছি যে আমাদের অনুপাতটা 3:2 আসছে। পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 5:4, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 2 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 6:5, সংখ্যা দুটি কত। তাহলে অনুপাত কত বলেছে, 5:4, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 2 যদি যোগ করি নূতন অনুপাত হবে 6:5, যোগ করার পরে নূতন অনুপাত হবে 6:5। ওকে, তাহলে সংখ্যা দুটি কত, প্রথমত দেখো তাহলে সংখ্যা দুটির অনুপাত কত, 5:4, মানে প্রথম সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, দ্বিতীয় সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি এই অপশানটিকে তাকাই, তাহলে আমি যদি 5-এর সঙ্গে 4 গুণ করি, 5 × 4 = 20 হবে, তাহলে এর সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলে 4 × 4 = 16 হওয়ার কথা, কিন্তু এখানে 20 আর আছে 12, তাহলে এই অপশান আমাদের প্রথম থেকে কেটে যাচ্ছে। 5-এর সঙ্গে যদি 3 গুণ করি, 5 × 3 = 15 হবে, আর সঙ্গে 4 × 3 = 12 হবে, তাহলে এখানে কি আসছে, 15:9, তার মানে এটা আমাদের হচ্ছে না। তারপর যদি 5-এর সঙ্গে 2 গুণ করি, 10 আসছে, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 আসছে, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 আসছে, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 আসছে, তাহলে এই দুটো অপশানের মধ্যে আমাদের একটা অ্যান্সার অবশ্যই হবে। দেখো আমরা যদি 5-এর সঙ্গে যদি 2 যেহেতু 2 যোগ করতে বলেছে, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করছি, অপশান এ ধরে অ্যান্সার নিচ্ছি। 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, অপশান এটার সঙ্গে এটা মিলছে না, তাহলে অপশান এ আমাদের অ্যান্সার হচ্ছে না। তাহলে বি নিঃসন্দেহে অ্যান্সার, তবু বিটা চেক করে দেখছি। 10-এর সঙ্গে 2 যোগ করছি, অনুপাত 8-এর সঙ্গে 2 যোগ করছি, তাহলে 10 × 2 = 12, অনুপাত 8 × 2 = 10, 2 × 6 = 12, 6 × 5 = 10, তাহলে অপশান আমাদের এইখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান বি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। x - 3 = x - 1 এর দ্বিগুণানুপাত 1:9 হলে x এর মান কত। অর্থাৎ বলতে চাইছে x - 3 হোল স্কোয়ার বাই x - 1 হোল স্কোয়ার সমান 1/9। তাহলে এইটাকে আমরা কি আকারে লিখতে পারি, x - 3 বাই x - 1 সমান √1/9, √ওভার হলে প্লাস মাইনাসের চিহ্ন হয়। তো দেখো আমরা একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করবো, তাহলে প্লাস নিচ্ছি,
এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান সমান যদি প্লাসেরটা নিই একে তিন হবে, গুণ করছি দেখো 3x মাইনাস 3 3 9 এক্স মাইনাস ওয়ান, তাহলে 3x মাইনাস এক্স সমান মাইনাস 1 প্লাস 9 বা 2x সমান সমান 8, এক্স ইজ ইকুয়াল টু কত 4। আর একবার মাইনাস নিচ্ছি, এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস 1/3, তাহলে 3x মাইনাস 9 সমান মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1, অর্থাৎ 3x মাইনাস প্লাস এক্স সমান প্লাস 1 প্লাস 9, 4x সমান 9 একে 10, x সমান 10/4 মানে 5/2, অর্থাৎ x এর মান 4 মাইনাস 4,5/2, অর্থাৎ 4,5/2, অপশন এ আমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেন। 6x² প্লাস 6y² সমান 13xy হলে x ইজ টু y এর মান কত? তাহলে 6x² প্লাস 6y² সমান 13xy। দেখো 6x² এটাকে যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে প্লাস 13xy আছে, এপাশে আসলে মাইনাস 13xy হয়ে যাবে, আর প্লাস 6y² ডান দিকে, তাহলে কেউ নেই শোনে শূন্য। এটা যদি আমি কি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কেমন লাগবে? 6x² মাইনাস 13টাকে ভাঙছি কেমন হবে? 4 প্লাস 9xy প্লাস 6y² সমান 0, বা 6x² মাইনাস 4xy মাইনাস 9xy প্লাস 6y² সমান 0। এখান থেকে যদি 2x কমন নিই থাকছে 3x মাইনাস 2y, এখান থেকে মাইনাস 3y যদি কমন নিই থাকে 3x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6y। তাহলে এটা কেমন লাগবে? এই দুটোর থেকে একটা কমন নেবো, 3x মাইনাস 2 এখানে দুটো আছে, তাহলে কমন দিলে কি পড়ে থাকছে? 3x মাইনাস 2y কমন নিলে থাকে এখান থেকে থাকছে 2x, আর এখান থেকে থাকছে মাইনাস 3y সমান 0। এবার দেখো আমরা জানি দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। যখন 3x মাইনাস 2y শূন্য হবে তখন কেমন আসবে না 3x সমান 2y, বা x বাই y সমান কত না এপাশে 2 ছিল আর 3টা এপাশে গুণ ছিল, এপাশে আসলে কত ভাগ হয়ে যাবে, অর্থাৎ x ইজ টু y সমান কত 2:3। আর একটা আসবে কত যদি পরেরটা নিই না 2x মাইনাস 3y সমান 0 যদি নিই তাহলে 2x সমান 3y x বাই y, x ছিল yটাকে এপাশে নিয়ে এসছি, দুইটা এপাশে চলে যাবে, তাহলে 3 তো থাকবেই আর দুইটা এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x ইজ টু y সমান 3:2, অর্থাৎ 2:3 অ্যান্ড 3:2, এই দুটো আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশান 3:2, অপশান বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 12 দাগ কী বলেছে দেখো, 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি মানে কি? মানে তিনটে সংখ্যা দেওয়া থাকবে, যে কোনো ধরো এক্স ওয়াই জেড তিনটে সংখ্যা যদি থাকে তবে ওয়াইটাকে মধ্য সমানুপাতি বলা হবে। কখন না যদি এক্স ইজ টু ওয়াই সমান ওয়াই ইজ টু জেড হয়, অর্থাৎ বাইরের দুটোর গুণফল সমান মাঝখানেরটা স্কোয়ার। কেমন হবে আসে দেখো, এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড করতে পারি আমরা এখান থেকে, বা কোনাকুনি গুণ করলে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড, অর্থাৎ মাঝখানে যে সংখ্যাটা থাকবে মধ্যপদটা থাকবে তার বর্গ করলে যা মান পাবো প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করলেও তাই পাবো। এখানে তাহলে কী কী দেওয়া আছে? 8 ও 18-এর মধ্যে সমানুপাতি, যদি 8 আর 18-এর মাঝখানে যদি একটা সংখ্যা এক্স হয় সেটা যদি মধ্য সমানুপাতি হয় তাহলে আমরা কী আকারে লিখতে পারি? এক্স স্কোয়ার সমান 8 ইন্টু 18, এই ফর্ম্যাট। তাহলে 8 ইন্টু 18 বা এক্স ইজ ইকুয়াল টু কত? √8 ইন্টু 18। দেখো 8কে ভাঙলে পাচ্ছি 4 দুগুণে 8, 9কে ভাঙলে পাচ্ছি 2 ইন্টু 9, তাহলে 4-এর জন্য 2 বাইরে আসবে, 2 দুগুণে 4 ইন্টু এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে, 9-এর জন্য একটা 3 বাইরে আসবে, তাহলে 2 দুগুণে 4 3 12, অর্থাৎ মধ্য সমানুপাতি কত হবে? মধ্য সমানুপাতি 12 আমাদের অ্যান্সার হয়ে যাবে। 8, 16, 24-এর চতুর্থ সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি অর্থাৎ তিনটে দেওয়া আছে, 8 দেওয়া আছে, 16 দেওয়া আছে, 24 দেওয়া আছে, 4 নম্বরটা আমাদের বের করতে বলেছে। 4 নম্বরটা যদি আমরা এক্স ধরে নিই তাহলে সমানুপাতি জিনিসটা কি না প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের যা অনুপাত হবে তৃতীয় পদের সঙ্গে চতুর্থ পদের অনুপাত একই হবে, অর্থাৎ 8:16 যা হবে 24:x এর মানও তাই হবে। দেখো এখানে সাজাচ্ছি 8/16 সমান 24/x, কোনাকুনি গুণ করছি 8 ইন্টু এক্স সমান 24 ইন্টু 16, বা x সমান সমান 24 ইন্টু 16
বাই 8, 8 দুগুণে 16, 24 দুগুণ 48, অর্থাৎ অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো পরের কোশ্চেন কি বলেছে, 1/4, 1/6, 1/8, 1/x সমানুপাতি হলে x এর মান কত? সমানুপাতি মানে কি? সমান অনুপাত, অর্থাৎ প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের যা অনুপাত হবে তৃতীয় পদের সঙ্গে চতুর্থ পদেরও অনুপাত একই হবে। তাহলে অনুপাত এখানে আছে, সামনে পিছনে প্রথম পদ দ্বিতীয় পদ দুটো ভগ্নাংশ আছে। তাহলে আমরা এই অনুপাত মানে কি জানি? ভাগ। তাহলে আমরা সরাসরি ভাগটাকে গুণ আকারে লিখলে কেমন হবে না, গুণ আকারে লিখলে পরের যে পার্টটা থাকবে, পরের যে সংখ্যা বা ভগ্নাংশ থাকবে সেটা উল্টে যাবে, অর্থাৎ এখানে 6/1 হয়ে যাবে। একইভাবে এটাতেও লিখব 1/8 ইন্টু x/1, তাহলে এটা আসছে 6/4 সমান x/8, গুণ করছি 4 ইন্টু x সমান 6 ইন্টু 8 বা x সমান 6 ইন্টু 8/4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, অর্থাৎ x এর ভ্যালু কত বেরোবে? x এর ভ্যালু এখানে 12 বেরোবে। 15 দাগে কী বলেছে দেখো, x + 1, 5x - 3, 11x + 3 তিনটি ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত? ক্রমিক সমানুপাতি মানে কি? অর্থাৎ প্রথম পদের সঙ্গে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার যে অনুপাত, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার অনুপাত একই হবে, অর্থাৎ x + 1 এর সঙ্গে 5x - 3 যা অনুপাত, 5x - 3 এর সঙ্গে 11x + 3 এর অনুপাত একই হবে। তাহলে এটাকে সাজিয়ে লিখছি অনুপাতটাকে ভাগ ফর্মে, x + 1/5x - 3 সমান 5x - 3/11x + 3, কোনাকুনি গুণ করছি। দেখো কোনাকুনি গুণ করলে কি আসে? এখানে আসছে 5 × 5 = 25 বা 5x - 3 হোল স্কোয়ার সমান x + 1 ইন্টু 11x + 3, তাহলে গুণ করছি 25x² মাইনাস 2ab, 2 ইন্টু 5x ইন্টু 3, অর্থাৎ 3 × 5 = 15, দুগুণে 30x প্লাস 3 × 3 = 9, এটা গুণ করছি x দিয়ে গুণ করছি, 11x² গুণ করলে 11x², x দিয়ে 3কে গুণ করলে 3x, 1 দিয়ে 11xকে গুণ করলে 11x, 1 দিয়ে 3কে গুণ করলে +3, তাহলে 25x², এই 11xটাকে পাশে নিয়ে আসছি, তাহলে কত? -11x মাইনাস 30x আর 3x 11x মানে 14x প্লাস 14x এপাশে আনলে -14x, এপাশে ছিল +9 আর +3টাকে এপাশে আনলে -3 = 0। তাহলে দেখো এটা কেমন হবে? 25x² - 11x² মানে কত? এটা 14x² আর -30x - 14x মানে -44x + 6 = 0। তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর করছি 14, 6 × 14 = 84কে 44 আকারে ভাঙতে হবে, তাহলে 14x² মাইনাস 42 প্লাস 2x প্লাস 6 = 0 বা 14x² মাইনাস 42x মাইনাস 2x প্লাস 6 = 0। এখান থেকে 7 কমন নিচ্ছি, 7x যদি কমন নিই তাহলে 2x মাইনাস 6, এখান থেকে -1 কমন নিলে 2x মাইনাস 6 = 0, অর্থাৎ 2x মাইনাস 6 দুটো থেকে কমন নিচ্ছি, থাকে কি পড়ে 7x মাইনাস 1। তাহলে যখন এইটা = 0 হবে বা 2x মাইনাস 6 যখন 0 হবে, তখন 2x সমান 6 বা x মান কত হবে? 3 হবে। আর 7x মাইনাস 1 যদি 0 হয় তাহলে 7x সমান 1 বা x কত? 1/7, অর্থাৎ x এর মান 3 একবার বেরোবে আর একবার -1 সাথে বেরোবে, অর্থাৎ 3, 1/7 পরেরটা দেখো 6:10:9:16 সংখ্যাগুলি থেকে কোন কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? অর্থাৎ 6 থেকে যা বিয়োগ করা হবে, 10 থেকেও সেই সংখ্যা বিয়োগ হবে, 9 থেকেও বিয়োগ হবে, 16 থেকেও বিয়োগ হবে, হয়ে তাদের মধ্যে কি না প্রথম দুটো অনুপাত যা হবে দ্বিতীয় দুটো অনুপাতও তাই হবে। দেখো আমরা যদি অপশান টেস্ট করি, যদি 2 নিই, 6 - 2 মানে 4:10 - 2 মানে কত? 8, অর্থাৎ কাটাকুটি করলে 1:2। এটার থেকে 9 থেকে যদি 2 বিয়োগ করি 7:, এটার থেকে 16 থেকে 2 বিয়োগ করলে হয় 14, অর্থাৎ 1:2। তাহলে দুটো অনুপাত সমানই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অপশান এ অ্যান্সার হয়ে যাবে। যদি আরেকভাবে কীভাবে করব না, 6 - x বাই 10 - x সমান 9 - x বাই 16 - x, কোনাকুনি গুণ করছি। দেখো
কোনাগুনি গুণ করলে হয় 6 ষোলো 96 মাইনাস 6 দিয়ে গুণ করলে -6x আর 16 দিয়ে গুণ করলে -16x, অর্থাৎ 16 মাইনাস 22x প্লাস এক্স স্কোয়ার। আর এ পাশে আসছে কত 9.90 মাইনাস 9x মাইনাস 10x মানে -19x প্লাস এক্স স্কোয়ার। তাহলে দুদিক থেকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে কত এপাশ থেকে -19x এপাশ থেকে -22x। তাহলে 19xটাকে এপাশে আনলে হয়ে যাবে -22x প্লাস 19x আর 90 মাইনাস 96। তাহলে দেখো -22 -19 অর্থাৎ 3x -3x সমান -6 বা x সমান -6/-3 অর্থাৎ 2। অর্থাৎ x এর মান 2 যদি হয়, অর্থাৎ উভয় পক্ষ থেকে সংখ্যাগুলো থেকে সবগুলো থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে তারা সমানুপাতি হবে। 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলেও চতুর্থ সংখ্যাটি কত? প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 16, তৃতীয়টা চতুর্থটা 4 নম্বরটা আমাকে বের করতে বলেছে। 4 নম্বর পজিশনে কে থাকবে? দেখো ক্রমিক সমানুপাত মানে কি 4-এর সঙ্গে 16 যে অনুপাতে থাকবে 16-র সঙ্গে এর অনুপাত তাই থাকবে, আবার 16-র সঙ্গে এর অনুপাত যা হবে 3-এর সঙ্গে 4-এর অনুপাত তাই হবে। তাহলে আমরা প্রথমে 3টা বের করি। 4/16 = 16। এখানে যদি 3 নম্বরে যদি x ধরে নিই, 3rd পজিশনে যদি x ধরে নিই তাহলে কত 16/x বা 4x সমান 16 × 16 বা x সমান কত 16 × 16/4 মানে x সমান 64। তাহলে এখানে কত বেরোলো? এটা বেরোলো 64। তাহলে 16-র সঙ্গে 64 এবার যা অনুপাত থাকবে 16-র সঙ্গে 64 অনুপাত যা থাকবে 64-র সঙ্গে এখানে যদি y ধরে নিই y-এর অনুপাত তাই থাকবে, অর্থাৎ 16y সমান 64 × 64 বা y সমান 64 × 64/16। 4 4 16 6 4 4 56 256 আমাদের অ্যান্সার হয়ে যাবে।